তৃণমূলের নেতাদের মন্ত্রীদের বাড়িতে দুয়ারে ইডি। পুরো দুর্নীতির তদন্তে প্রায় 14 ঘন্টা পর সুজিত বসুর বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকেরা। লেকটাউনের দমকল মন্ত্রীর 2টি বাড়ি অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মন্ত্রীর ফোন ও বেশ কিছু নথি নিয়ে গেছে ইডি। আর তারপরে সাংবাদিক বৈঠক করে কি রেগে গেলেন সুজিত বোস, দেখুন। সুজিত বোসের বাড়িতে এই মুহূর্তে ইডির বিশাল টিম এবং তার পাশাপাশি দেখা যায় যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং সন্দেশখালী ঘটনার পর থেকে কিন্তু বাড়তি সতর্কতা নিয়ে হেলমেট সহ যে ঢাল সেই সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এবং এই বাড়ির পাশাপাশি দেখা যায় আরও একটি বাড়ি রয়েছে দমকল মন্ত্রী সুজিত বসুর, সেই বাড়ির সামনেও কিন্তু এই মুহূর্তে আমি দেখাবো যে সেখানেও কিন্তু ইডির যে টিম এবং কেন্দ্রীয় বাহিনীর যে টিম সেই টিম কিন্তু উপস্থিত রয়েছে। এই যে সাদা রঙের যে বাড়ি, ইডির যারা তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু প্রবেশ করেছেন। আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, সবাই আমরা উত্তর যা যা বলেছে আমরা সব কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারা মোবাইল ফোন নিয়ে গেছে আর 2-1টা কাগজ ডকুমেন্ট যেগুলো আমারই ছিল। আমি ওদের বলেছি এগুলো দেখে নিন, যে আমি ওই সময় ছিলাম না। অয়নশীলের ডায়েরি সহ একাধিক সূত্র ধরেই সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি। 2016 সালে দক্ষিণ দমদম পৌরসভায় বেশ কিছু নিয়ম হয়েছিল, আর সেই নিয়ম হয়েছিল বেআইনিভাবে, এমনটাই গুরুতর অভিযোগ রয়েছে। সুজিত বসুর 2টি বাড়ি ও দলীয় কার্যালয়ে চলে তল্লাশি। ইডির আধিকারিকরা বেরিয়ে আসছেন, সঙ্গে সুজিত বসুর ছেলে তিনিও রয়েছেন। এই যে সুজিত বসুর যে পুরনো বাড়ি, সেই পুরনো বাড়িতে আজকের সকালবেলাতেই সুজিত বসুর ছেলে তিনি প্রবেশ করেছিলেন। প্রিন্টার এসেছিল। পাঁচু বলে এসছে আমি খাইনি, সুজিত সব খেয়েছে। সুজিত বলে দিক ইডিকে আমি খাইনি, সব চোর মমতা খেয়েছে। বলে দিলে কাজ মিটে যাবে। সুজিত বসুর 2জন নিকট আত্মীয়, শালকের স্ত্রী কামারহাটি পুরসভার খাতা বদলে নিয়ম পাল্টে চাকরি পেয়েছে। আপনি এদের যাকে ধরবেন সে ধপ করে পড়ে যাবে। প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে এবং তার রাজনৈতিক দলের পক্ষ থেকে হচ্ছে। ঘন্টার কাছাকাছি সময় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে লেকটাউনের বাড়িতে রয়েছে। আবার একটু ফোর্সটা দেখো, তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে ফোর্স এখানে রয়েছে। 3টে ভাগে সকাল থেকে ফোর্স ডিপ্লয়েড হয়েছে। স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত। বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে। হ্যাঁ, রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না। আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন, তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি। তাহলে নিজের প্রধানমন্ত্রীকে আপনি অপমান করছেন। সন্দেশখালী থেকে শিক্ষা নিয়ে এদিন লেকটাউনের সতর্ক কেন্দ্রীয় বাহিনীর হাতে এদিন দেখা গেল ঢাল, লাঠি, কাঁদানে গ্যাসের শেল, জওয়ানদের মাথায় হেলমেট, রীতিমতো রণসজ্জায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রায় 14 ঘন্টা অতিক্রান্ত। সুজিত বসুর বাড়ি থেকে অবশেষে তাদের তদন্ত প্রক্রিয়া শেষ করে বেরোলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি অভিযানের পর অবশেষে ইডি আধিকারিকরা তারা বেরিয়ে গেলেন। বেশ কিছু ডকুমেন্টস তারা নিয়ে গিয়ে অমিত নাথের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।